Hello, welcome back to my channel Tarot by Divya. যদি তোমরা ফার্স্ট টাইম চ্যানেলটায় আসো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওতে লাইকও দিয়ে দিও। আর যদি এই রিডিং তোমাদের সাথে রেজোনেট করে বা মিলে যায় তো প্লিজ বিং উইথ মি। অলরাইট, আজ যে ব্যাপারটা আমরা রিডিং করব সেটা তোমাদের পার্টনারদের ওপর, পার্টনারদের কারেন্ট ফিলিংস নিয়ে আমি আজকে রিডিং করব। তাদের পার্টনারদের, তোমাদের যারা পার্টনার্স আছে, মেবি বয়ফ্রেন্ড হতে পারে, গার্লফ্রেন্ড, হাজব্যান্ড, ওয়াইফ, যারা রিলেশনশিপে আছেও বা ছিলে, এখন হয়তো কোনো প্রবলেম চলছে, নো কন্ট্যাক্ট সিচুয়েশন, তারাও দেখতে পারে তাদের পার্টনাররা তোমাদের ব্যাপারে কী ফিল করে এবং তাদের কারেন্ট ফিলিংস, কারেন্ট থটস, তার উপর আজকে রিডিং। তো এটা জেনারেল রিডিং, তোমরা যে কোনো সময় দেখতে পারো, এটা টাইমলেস রিডিং অলসো। আর তোমাদের সাথে যে পয়েন্টগুলো রেজোনেট করবে গাইস, সেগুলোকেই তোমরা বেশি করে নেবে। এখানে 3টে স্টোন আছে। গ্রুপ নাম্বার 1 আ হোয়াইট স্টোন, গ্রুপ নাম্বার 2 আ পিঙ্ক স্টোন, গ্রুপ নাম্বার 3 আ পার্পল স্টোন। যে স্টোনটা তোমাদের বেশি অ্যাট্রাক্ট করছে সেই স্টোনটাকে নাও। তার উপর, যেটার উপর তোমাদের সবচেয়ে বেশি অ্যাট্রাকশন যাচ্ছে পার্টনারের কথা চিন্তা করে, সেই স্টোনটাকে সিলেক্ট করো এবং তার রিডিংটা শোনো। প্রত্যেকটা আলাদা আলাদা টাইম স্ট্যাম্পস ডেসক্রিপশন বক্সে আছে, তোমরা সেখান থেকে শুনতে পারো, দেখে নিতে পারো। ঠিক আছে গাইস, তো প্রথমে চলে যাব গ্রুপ নাম্বার 1, যারা হোয়াইট স্টোন চুজ করেছে তাদের ওপর। তোমাদের পার্টনারদের কারেন্ট ফিলিংস, তোমাদের কম্বাইন্ড এনার্জি কি আছে, তুমি কি ফিল করছো, যারা হোয়াইট স্টোন চুজ করেছে তাদের পার্টনারদের কারেন্ট ফিলিংস। ওকে গাইস, ওকে, এইট অফ পেন্টিকলস এসছে। মেবি হতে পারে তোমাদের জোডিয়াক সাইন ক্যাপ্রিকন, টরাস, ভার্গো, জেমিনাই, লিব্রা, অ্যাকোয়ারিয়াসও হতে পারে গাইস, কারণ 2 অফ সোর্ডস এসছে অ্যান্ড ম্যাজিশিয়ান। ওকে, Nine of Wands, final card is okay, celebration, great. And end of deck, Page of Pentacles. Okay guys, তো এক্ষেত্রে আমি দেখছি গ্রুপ নাম্বার 1 তোমাদের কম্বাইন এনার্জি রিলেশনশিপের স্ট্যাটাসে তোমাদের কারো কারো জোডিয়াক সাইন অ্যাকোয়ারিয়াস, লিব্রা, ভার্গো হতে পারে। তোমাদের কম্বিনেশন, তোমাদের রিলেশন ইটস গুড, বাট ধীরে ধীরে রিলেশনশিপে এগোতে হবে এবং অনেক এফর্ট লাগবে মেবি তোমার তরফ থেকে বা তোমার পার্টনারের তরফ থেকে। একটা স্টেপ বাই স্টেপ রিলেশন এগোবে। হঠাৎ করে রিলেশন করে ম্যারেজ প্রপোজাল সব ইজিলি হবে না, ভেরি ফাস্ট হবে না। স্টেপ বাই স্টেপ তোমরা এগোবে রিলেশনশিপে। বাট হ্যাঁ, রিলেশনশিপে গ্রোথ আছে, বাট হয়তো তুমি বা তোমার পার্টনার কোনো ওয়ে পাচ্ছ না, কন্ট্যাক্ট করারও হতে পারে, বা রিলেশনটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সব রাস্তা ক্লোজ দেখতে পাচ্ছি। দ্য টাইম ইজ নট গুড ফর ইউ পিপল, এই সময়টা ঠিক নয়। সব রাস্তা কন্ট্যাক্ট করার বা সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ক্লোজ লাগছে, বাট হয়তো তোমাদের মানে রিলেশনের রিকভারি শুরু হয়ে গেছে, কারণ ম্যাজিশিয়ান কার্ড এসছে। ম্যাজিশিয়ান এই সিচুয়েশনটাকে খুব তাড়াতাড়ি চেঞ্জ করে দিচ্ছে।
এবং তোমরা সাকসেসের খুব কাছে পৌঁছে গেছো, সেরমভাবে রিলেশনশিপে দিয়ে যাচ্ছ বা সে দিচ্ছে, বা তুমিও যদি এফোর্ট দিয়ে থাকো, তো ইটস ফাইন। গুড টাইম তোমাদের কাছে খুব তাড়াতাড়ি আসতে চলেছে রিলেশনশিপ। অ্যান্ড একটা সেলিব্রেশনের তোমাদের চলছে, রিলেশনশিপ ইনক্লুডেড, বা সেলিব্রেশন আসতে চলেছে ভেরি সুন। বাট এটা ব্যাপারটা খুব ইজি হবে না, স্টেপ বাই স্টেপ রিলেশনের গ্রোথ আছে, সাকসেসও হবে বা হয়েছে। কিছুটা প্রবলেম দেখলেও সেটা বেশি দিন স্টে করবে না, তোমাদের ফরচুন কাজ করবে এবং ম্যাজিশিয়ান টাইমটাকে চেঞ্জ করে দেবে। অ্যান্ড তোমাদের রিলেশনে গ্রোথ আসছে, স্টেপ বাই স্টেপ তোমরা এগিয়ে যাবে। অ্যান্ড সেলিব্রেশন হয়তো রিলেশনশিপ তোমাদের ইন ফিউচার ম্যারেজ হতে পারে, বা যদি ম্যারেজে প্রবলেম থাকে সেটা সর্ট আউট হতে পারে। এনিথিং সামথিং উইল সেলিব্রেশন মুড তোমাদের আসতে চলেছে গাইস, গ্রুপ নাম্বার 1। এবং যে খারাপ ফেজের মধ্যে দিয়ে তোমরা যাচ্ছ বা যাচ্ছিলে সেটা এন্ড হতে চলেছে। সো কিপ পেশেন্স, সব ভালো হবে এই রিলেশনশিপে। কম্বাইন এনার্জি ইটস গুড অ্যান্ড ফিলিংস আছে তোমাদের, কিন্তু একটা থার্ড পার্টি ইনফ্লুয়েন্সও আমি দেখতে পাচ্ছি গাইজ। মেবি তোমাদের মধ্যে কোনো ফ্রেন্ডস থাকতে পারে, ফ্যামিলি মেম্বার্স হতে পারে, বা তার কোনো ফ্রেন্ড বা তোমার কোনো ফ্রেন্ড, বাট থার্ড পার্টি সিচুয়েশন কিন্তু এখানে আছে। বি ওয়্যার ফ্রম দ্যাট। আদারওয়াইজ ইমোশনও আছে। এখন যে সিচুয়েশনটা দিয়ে যাচ্ছে এটা ওভারকাম খুব তাড়াতাড়ি হবে। কিপ পেশেন্স, রিলেশনে গ্রোথ আছে। এটা ছিল তোমার আর তোমার পার্টনারের কারেন্ট এনার্জি। আমরা দেখে নেব গ্রুপ নাম্বার 1 তোমাদের পার্টনার তোমাদের ব্যাপারে কি থটস রাখছে, কি থটস তোমার পার্টনারের মধ্যে আছে তোমাকে নিয়ে, কি থটস আছে গাইস। গ্রুপ নাম্বার 1 যারা হোয়াইট স্টোন চুজ করেছে, ওকে, দ্য রুবি, আই স্টিল লাভ ইউ, মেবি, ওকে, আই ওয়ান্ট আ ফ্রেশ স্টার্ট উইথ ইউ। মেবি হতে পারে তোমাদের বিয়ে হয়ে গেছে, তোমরা ম্যারিড, হাজব্যান্ড ওয়াইফের জন্য দেখছো বা ওয়াইফ হাজব্যান্ডের জন্য দেখছো। তোমাদের হয়তো কোনো প্রবলেম হয়েছিল, সেটা সর্ট আউট হতে চলেছে, সে তোমায় এখনও ভালোবাসে বা অনেক নো কানেকশন সিচুয়েশনে আছে। তোমাদের ব্রেকআপ হয়ে গেছিলো, আবার নতুন ফ্রেশ স্টার্ট সে চাইছে। ওকে, I have to take this card. Have a family with you, যেটা বললাম, মেবি অনেকে রিলেশনশিপে আছো, হাজব্যান্ড ওয়াইফ ম্যারিটাল স্ট্যাটাসে তোমরা আছো, তো সেই ক্ষেত্রে নতুন ফ্যামিলিকে আরও বাড়াতে চাইছে, বা বিয়ে প্রপোজাল যারা আনম্যারিড তারা বিয়ে করতে চায়, তোমার পার্টনার তোমাকে লাইফ পার্টনার বানাতে চায়, ফ্যামিলি বানাতে চায় তোমার সাথে। আই ডোন্ট ওয়ান্ট টু ফিল এনিথিং, বাট এত ফিলিংস থাকা সত্ত্বেও নতুন করে কিছু ফিল করতে চাইছে না। মেবি অনেক কিছু খারাপ পাস্ট তোমাদের মধ্যে আছে, সেটাও হতে পারে। দুটো কাজ বেড গাইজ, হয়তো তোমাদের মধ্যে সেক্সুয়াল কোনো রিলেশনশিপ ছিল। অ্যান্ড প্লিজ টক টু মি, যারা কানেকশানে নেই হয়তো তারা প্রকাশ করতে পারছে না, বা সিচুয়েশনে আমি যেটা বললাম থার্ড পার্টি ইনফ্লুয়েন্স হতে পারে, যার জন্য নতুন করে কিছু ফিল করতে চাইছে না, বাট তোমাদের সাথে কথা বলতে চায়। প্লিজ টক টু মি ওয়ান্স, একবার তোমাদের সাথে কথা বলতে চায়। ফ্যামিলিকে, তোমার সঙ্গে ফ্যামিলি বা ফিউচারে স্বপ্ন দেখছে, এবং সেক্সুয়াল কোনো ফ্যান্টাসি তোমাকে নিয়ে তার মধ্যে আছে। হিজ অর শি স্টিল লাভ ইউ। নতুনভাবে স্টার্ট করছে, কোনো হয়তো পাস্টে তোমাদের কোনো প্রবলেম ছিল, সে ফ্রেশ স্টার্ট নতুনভাবে তোমার সাথে করতে চায়। এই ছিল গ্রুপ নাম্বার 1 তোমাদের রিডিং। যদি রেজনেট করে তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলকে, আর বেল আইকন প্রেস করে দিও। থ্যাংক ইউ। চলে যাব গ্রুপ নাম্বার 2 এর কাছে, যারা
পিঙ্ক স্টোন চুজ করেছে তাদের রিডিং জেনে নেব। যারা পিঙ্ক স্টোন চুজ করেছে গ্রুপ নাম্বার 2, সেই সমস্ত কাপলদের যা এই সমস্ত রিলেশনে আছে, কারেন্ট ফিলিংস, কম্বাইন্ড এনার্জি, দুজনে কি ফিল করছে, রিলেশন স্ট্যাটাস। ওকে, ক্যাপ্রিকন হতে পারে, এরিস, লিও, সেজিটেরিয়াস হতে পারে তোমাদের zodiac sign guys, again magician। okay, death, the devil, থার্ড পার্টি ইনফ্লুয়েন্স গাইজ তোমাদের রিলেশনে আছে। ওকে, এন্ড অফ ডেক, দ্য ফুল। ওকে গাইজ, রিডিংয়ে চলে যাব। গ্রুপ নাম্বার 2 যারা পিঙ্ক স্টোন চুজ করেছে, ফার্স্ট অফ অল থার্ড পার্টি ইনফ্লুয়েন্স গাইজ তোমাদের আছে। তোমাদের জোডিয়াক বা তোমার পার্টনারের জোডিয়াক সাইন হতে পারে জেমিনাই, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, এরিস, লিও অ্যান্ড সেজিটেরিয়াস। বাট গাইজ আমি যে দেখতে পাচ্ছি তোমাদের রিলেশন কোনো ভালো সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে না। নিউ এটা রিলেশনটা হয়তো শেষ হয়ে গেছে, ব্রেকআপ হয়ে গেছে এবং খুব বাজেভাবে তোমরা তো সেপারেট হয়ে গেছো। ম্যারিড কাপল হতে পারো, আনম্যারিড কাপলও হতে পারো তোমরা, বাট সেপারেশনে আছো, অবস্টাকলস আছে, অনেক বাধা আছে তোমাদের মধ্যে, ডিস্টেন্স আছে অ্যান্ড দ্য টাইম ইজ নট গুড। তোমরা অনেকে আলাদা আছো, যোগাযোগ নেই, নো কানেকশন সিচুয়েশনে আছো এবং হয়তো রিলেশনটা পুরোপুরি শেষ হয়ে গেছে, এরম কন্ডিশন তোমাদের মধ্যে। অ্যান্ড কেউ কাউকে ডিচ করেছে, মেবি তুমি তোমার পার্টনারকে বা তোমার পার্টনার তোমাকে, বা ডিচ গাইজ আমি দেখতে পাচ্ছি এখানে। তোমাদের মধ্যে কেউ ক্যারিয়ার নিয়েও বেশি চিন্তা করছো, আউট অফ সিটি, আউট অফ কান্ট্রি যাওয়ার প্ল্যানিংয়ে তুমি বা তোমার পার্টনার হয়তো আছো। ওকে, অ্যান্ড তুমি বা তোমার পার্টনার কেউ অ্যাট এ টাইম রিলেশন একটা থাকা সত্ত্বে আর একটা নতুন রিলেশনের মধ্যে হয়তো জড়িয়েছে বা সেটার ওপর কনসেন্ট্রেট করছে। থার্ড পার্টি ইনফ্লুয়েন্স, ওয়ান কাইন্ড অফ টিচ, কেউ কাউকে টিচ করেছে, এন্ড অফ ডেকও ফুল এসছে, কেউ কাউকে বোকা বানিয়েছে বা তার ইমোশন নিয়ে তার সাথে জাস্টিস করেনি এবং যে ডিচড হয়েছে সে খুব ব্যাড ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে, তার কাছে সব ডার্ক হয়ে গেছে এবং তোমার আর তোমার পার্টনারের মধ্যে একটা ডিস্টেন্স, ফিজিক্যালি, মেন্টালি হয়তো রিলেশনশিপটা পুরো শেষের দিকে বা শেষ। সাডেনলি একটা নতুন রিলেশনশিপ বা নতুন গ্রোথ হওয়ার চান্সেস তোমার বা তোমার পার্টনারের আছে। এটা ছিল তোমার আর তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস, situation, combined energy, not only for your partners but you also combined energy ছিল গাইস। দেখে নেব তোমার পার্টনারের তোমাদের প্রতি কি থটস আছে, যদি ডিস্টেন্সে আছে বা রিলেশনশিপ যদি থাকেও প্রচুর মেন্টাল ডিস্টেন্স, ইমোশনাল ডিস্টেন্স, অবস্টাকলস। গ্রুপ নাম্বার 2 যারা পিঙ্ক স্টোন চুজ করেছে তাদের পার্টনার তাদের জন্য কি থট রাখছে। হি স্টিল লাভ ইউ, ওকে, হি অর শি স্টিল লাভ ইউ, ইউ নো ফ্রম লং টাইম। হতে পারে যে তুমি তাকে অনেক বছর ধরে চেনো বা সে তোমাকে অনেক বছর ধরে চেনে, অনেক টাইম ধরে রিলেশনশিপ
অনেক বছরের সম্পর্ক, হাজব্যান্ড ওয়াইফ হতে পারে। আই থিঙ্ক আই লস্ট ইউ, যেটা বললাম রিলেশনশিপটা শেষ হয়ে গেছে, তো সে থিঙ্ক করছে যে মেবি সে তোমাকে হারিয়ে ফেলেছে, লস্ট করে ফেলেছে, এটা ফিলিংস তার মধ্যে আছে। ওকে, ডিসঅনেস্টির কার্ড গাইস, আবার এসে ডিসঅনেস্টি, সে তোমার সাথে ডিসঅনেস্ট ছিল বা তুমি তার সাথে ডিসঅনেস্টি দেখিয়েছো, তার থিঙ্কিংয়ে ডিসঅনেস্টি আছে, বা সে তোমায় কিছু বলেনি, তার মনের মধ্যে ডিসঅনেস্টি আছে গাইস। আই উইল কাম ব্যাক সুন, মেবি সে তোমাকে ছেড়ে চলে গেছে, বাট ডিস্টেন্সে আছো, বারবার বলছি ডিস্টেন্সে আছো তোমরা। সে তোমার কাছে ব্যাক করতে চায়, কাম ব্যাক করতে চায় গাইস, রিলেশনশিপে কাম ব্যাক করতে চায়। অ্যান্ড দ্য ফাইনাল থট কার্ড আমরা নিয়ে নেব। I read our chat again and again. গাইস, এই রিডিংটা থেকে আমি দেখতে পাচ্ছি যে তোমার যে পার্টনার, মেবি তুমি তার সাথে বা সে তোমার সাথে ডিচ করেছে, ছেড়ে চলে গেছে, ডিসঅনেস্টি দেখিয়েছে। আই ডোন্ট নো, যদি আমার রিডিংটা ঠিক হয় তো প্লিজ কমেন্ট সেকশনে কমেন্টস করো। বাট ফিলিংস অবভিয়াসলি সে তোমার ব্যাপারে ফিল করে, যদি তার দিক থেকে ডিসঅনেস্টি থাকে সে ফিল করে এবং সে ফিরে আসতে চায় তোমার লাইফ এগেইন। অ্যান্ড এই ডিসিশনটা তুমি নেবে যে তুমি ব্যাক করবে কি না, বা হয়তো সে যখন ব্যাক করবে তখন তুমি নতুন কোনো রিলেশনশিপে চলে যেতে পারো। সে জানে সে ডিসঅনেস্ট, এবং সে ডিসঅনেস্টি দেখিয়ে ফিল করছে সে তোমাকে হারিয়ে ফেলেছে। সে ফিল করছে সে তোমাকে ভালোবাসে এবং সে তার জন্য তোমার চ্যাট বারবার পড়ছে। সে রিয়েলাইজ করছে যে সে কি করেছে এবং রিলেশনশিপটা ব্যাক করার জন্য সে থিঙ্ক করছে। গাইজ, এই ছিল গ্রুপ নাম্বার 2 এর রিডিং। যদি রেজনেট করে তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর প্রেস করে দিও বেল আইকন, তোমরা তো জানোই। নেক্সট গ্রুপ নাম্বার 3, যারা পার্পল স্টোন চুজ করেছে তাদের রিডিং। যারা পার্পল স্টোন চুজ করেছে গ্রুপ নাম্বার 3, রিডিং নেব যে তাদের আর তাদের পার্সনদের, তাদের পার্টনারদের কারেন্ট ফিলিংস, কম্বাইন ইমোশন কি আছে, রিলেশন স্ট্যাটাস। যারা পার্পল স্টোন চুজ করেছে গ্রুপ নাম্বার 3, ওকে, নাইট অফ কাপস, ক্যান্সার, স্করপিও, পাইসেস হতে পারে জোডিয়াক সাইন। Five of Pentacles, Capricorn, Taurus, Virgo. Okay, the Sun. Ten of Wands, Aries, Leo, Sagittarius. Okay, the final card is Two of Cups, Cancer, Scorpio, Pisces again. And end of deck, Seven of Wands, guys. So group number 3, যারা পার্পল স্টোন চুজ করেছো গ্রুপ নাম্বার 3, তোমাদের রিডিং আবারই বলছি, তোমাদের জোডিয়াক সাইন হতে পারে ক্যান্সার, স্করপিও, পাইসেস, ক্যাপ্রিকর্ন, টরাস, ভার্গো, এরিস, লিও অ্যান্ড সেজিটেরিয়াস। গাইস, এক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে মেবি ফিমেল পার্সন বা ফিমেল এনার্জি, ফেমিনাইন এনার্জি যে আছে, নট লাইক কি তাকে ফিমেল হতে হবে, বাট ফেমিনাইন যে এনার্জি আছে সে হয়তো রিলেশনশিপটাতে তোমাদের মধ্যে কোনো প্রবলেম ক্রিয়েট হয়েছে, হয়তো সে রেগে গেছে বা কোনো কারণে তার খারাপ লেগেছে, সে ডিস্টেন্স মেনটেন করছে, হতে পারে। বাট গাইস, একটা কথা ক্লিয়ারলি বলছি, তোমরা শুনে নাও, তোমাদের দুজনেরই ইকুয়াল ফিলিংস আছে রিলেশনশিপে। অ্যান্ড নট অনলি দ্যাট, ইটস আ
সোলমেট কানেকশন অ্যান্ড টুইন ফ্লেমও হতে পারে। প্রচণ্ড ইমোশন দুজন দুজনের প্রতি এবং লাইক, ভালো লাগা, লাভ রিলেশন আছে কারুর, কিন্তু এক্ষেত্রে হয়তো তোমাকে অনেক বেশি এফোর্ট দিতে হচ্ছে রিলেশনশিপটা মেনটেন করবার জন্য বা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, বা হয়তো তোমার পার্টনার অনেক বেশি এফোর্ট দিচ্ছে। হয়তো তুমি প্রপোজাল দিতে চাইছো রিলেশনশিপে বা সে দিতে পারে তোমাকে, এমন একটা সিচুয়েশন, একটা প্রবলেম তোমাদের মধ্যে হয়তো হয়েছে, কোনো ঝগড়া, মনোমালিন্য, তা সত্ত্বেও তোমাদের সিচুয়েশন যা আছে সেটা ওভারকাম হবে এবং একটা প্রপোজাল সে তোমাকে দিতে পারে। তুমি যদি ম্যাসকুলিন এনার্জি হও তাহলে তুমি প্রপোজাল দিতে পারো, বা তুমি যদি ফেমিনাইন এনার্জি হও তোমার পার্টনার তোমার কাছে একটা প্রপোজাল আনতে পারে। এবং রিলেশনশিপটা বিল্ড করছে হয়তো একজন পার্সন বেশি করে, এবং হয়তো একজন পার্সন অনেকটা করে ফেলেছে, ভাবছে এবার আমি আমার ফিডব্যাক পাবো। হয়তো সে অনেক বেশি অধৈর্য হয়ে পড়ছে যে আমি এত করলাম, এবার আমার অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে। ডোন্ট ডু দ্যাট। টাইম তোমাদের পরে আছে। যদি কোনো খারাপ ফেজও চলে সেটা বেশি দিন চলবে না, বা হয়তো তোমরা কাটিয়ে উঠেছো, দুজন দুজনের প্রতি অনেক কিছু ফিল করছো এবং রিলেশনশিপে অবভিয়াসলি গ্রোথ আছে। কোনো ম্যারেজ প্রপোজাল, রিলেশনশিপ প্রপোজাল, এঙ্গেজমেন্ট প্রপোজাল, কোনো একটা প্রপোজাল সে তোমার কাছে নিয়ে আসতে পারে বা তুমি তার কাছে দিতে পারো। এটা ছিল গ্রুপ নাম্বার 3 এর রিডিং। দেখবো গাইস তোমাদের পার্টনার তোমাদের জন্য কি থটস রাখছে। গ্রুপ নাম্বার 3 যারা পার্পল স্টোন চুজ করেছে তাদের পার্টনার তাদের প্রতি কি ফিল করে। ওকে, 3টে কার্ডস এসছে। আই হ্যাভ টু সাফল ওয়ান্স। ওকে, ইমোশনাল হিলিং নিডেড। হয়তো আমি বারবারই বলছি কোনো ঝামেলা হয়েছে, কষ্ট পেয়েছে, তোমাদের কেউ একজন কষ্টে আছে, মেবি তুমি বা তোমার পার্টনার, তার ইমোশনাল একটা হিলিং নিডেড। লুকিং ফর আদার অপশন অলসো। সে হয়তো অন্য কোনো অপশনের দিকে বেশি কনসেন্ট্রেট করছে বা সেটার ব্যাপারেও বিবেচনা করছে। প্ল্যানিং টু গেট ম্যারিড। হয়তো বিয়ে চিন্তা করছে, এমন না যে তোমাকে নিয়েই করছে বা তোমাকে নিয়ে করছে না, বাট তার থিঙ্কিংয়ের মধ্যে ম্যারিড। যেহেতু 2 অফ কাপস এসছে তোমাদের, তোমাকে নিয়ে চান্সেস, হ্যাঁ তোমাকে নিয়েই ফিলিংস, অবভিয়াসলি তোমাকে নিয়ে বিয়ের চিন্তা তার মধ্যে আছে। আই ক্যান ফরগেট ইউ, সে তোমাকে ভুলতে পারবে না। ফিলিংস খুব, আগেই বললাম, খুব স্ট্রং ফিলিংস। ইটস এ সোলমেট কানেকশন। ওয়ার্ক, ইউনিভার্সিটি, স্কুল, মেবি তোমার স্কুল ফ্রেন্ড হতে পারে, কলেজ ফ্রেন্ড হতে পারে, বা ওয়ার্কিং প্লেস, অফিস, বিজনেস এরিয়ায় তোমাদের রিলেশনশিপ হয়তো যোগাযোগ হয়েছিল, সেটাও হতে পারে গাইস। ইউ নো মি ফ্রম লং টাইম। এগেন তুমি হয়তো তাকে অনেক দিন ধরে চেনো বা সে তোমাকে অনেক দিন ধরে চেনে, অনেক ক্লোজভাবে চেনো, অ্যান্ড সে তোমাকে নিয়ে অনেক পজেসিভ। হয়তো তোমার কথায় সে কোনো কষ্ট পেয়েছে, তার কথায় তুমি কষ্ট পেয়েছো। রিলেশনশিপে যদি কোনো খারাপ ফেস থাকে, সেটা একটা ইমোশনাল হিলিং দরকার আছে। সে তোমাকে ভুলতে পারে না কখনো, তার মনে সে সারাদিনে যাই কাজ করুক না কেন, তোমার সাথে অলওয়েজ তার কানেক্টেড ব্যাপারটা থাকে। ওয়ার্ক, ইউনিভার্সিটি, স্কুল, কোনো ওয়ার্কিং প্লেস থেকে তোমাদের কানেকশন, বাট সাইমেন্টেনিয়াসলি সে লুকিং ফর আদার অপশন, অন্য অপশনের দিকেও কিন্তু তার চিন্তা ভাবনা আছে। অ্যান্ড তুমি তাকে যে অনেক দিন ধরে চেনো, সে তোমার সাথে অনেক ক্লোজ, সেই ব্যাপারটা সে ফিল করে গাইস। তো এই ছিল গ্রুপ নাম্বার 3 এর রিডিং। যদি তোমাদের সাথে রেজনেট করে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা প্রেস করে দিও। থ্যাংক ইউ, বাই বাই।